আসা যায় পরবর্তী খবরের দিকে। 100 দিনের কাছে দুর্নীতির অভিযোগে সরব হলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের অ্যাকাউন্টেও সরকারি প্রকল্পের টাকা গিয়েছে। আর এদিকে কোচবিহারে প্রশাসনিক বৈঠকে উন্নয়নের ফাঁপা ফিরিস্তি দিলেন মুখ্যমন্ত্রী। আর তাঁকে আবার হুল ফোটাতে ছাড়েনি বিরোধী দলনেতা। দেখো। তৃণমূলের চুরির কারণে 100 দিনের টাকা বন্ধ হয়েছে। গরিব মানুষের টাকা নিয়ে ভয়াবহ দুর্নীতির অভিযোগ বিরোধী দলনেতার। আমরা কখনোই মানরেগার বিরোধী নই, কাজ চালু। কিন্তু প্রথম থেকে ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড ছিল যে পরিচ্ছন্নভাবে চালু হোক, ভুয়া জব কার্ড বাতিল হোক এবং আধারের সঙ্গে জব কার্ড লিঙ্ক করতে গিয়ে 1,25,00,000 কার্ড আগেই বাদ হয়েছে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর অ্যাকাউন্টেও জব কার্ডের টাকা গেছে। প্রকাশ্যে চুরির কথা স্বীকার করে না তৃণমূল। দলের সুপ্রিমো আবার লোক দেখানো বিকল্প প্রকল্প চালু করেছেন, সেটাতেও কারচুপি রয়েছে বলে দাবি শুভেন্দুর। মাত্র 10% টাকা, 700 কোটি টাকা দিয়ে জোর করে কাজগুলোকে টেন্ডার করাচ্ছে বা অ্যাওয়ার্ড করছে বা কাজ করতে শুরু করছে। 7,000 কোটি টাকায় মাত্র 10% টাকা অ্যাকচুয়াল বরাদ্দ। দক্ষিণবঙ্গে যখন প্রচারের সুর চড়াচ্ছেন বিরোধী দলনেতা, ঠিক তখনই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী কোচবিহারে প্রশাসনিক সভা। তাহলে কি ভোটের আগে ফের একবার স্বপ্ন দেখালেন? আপনারা জানেন এই কোচবিহার জেলায় আগে কি ছিল, এখন কি হয়েছে, নতুন করে বলার কিছু নেই। ইভেন 200 রাজবংশী স্কুলও হয়েছে নতুন করে। আলিপুরদুয়ারে 107 ভাষার স্কুলের জন্য রেডি করা হচ্ছে। তুফানগঞ্জে আমি দেখছিলাম একটা 50 বেডের হসপিটালের টাকাও দেওয়া হয়েছে। এরকম অনেকগুলো আছে, আমি ডিটেলসটা বললাম না। কোনো লাভ হবে না। কোচবিহার জেলাতে আমরা 9-0 করব, একদম নিশ্চিন্ত থাকুন। উত্তরবঙ্গে গিয়ে কোনো লাভ নেই। মালদা থেকে কোচবিহার, তাকে উত্তরবঙ্গ বলা হয়, কোনো বঙ্গেই নেই উনার হাতে। উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি, সেখানেই ঘাসফুল ফোটাতে মরিয়া মমতা। কিন্তু বাননিয়া ফাঁপা আশ্বাস তো ফাঁস হয়ে গেছে। চা বলায় কি আর ঘাসফুল ফুটবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।